ক্যাম্প ছাড়া যেটা বলছিলেন যে ক্যাম্প ছাড়া ওপেনলি আসলে আপনাদের সুযোগ থাকে না, বা যারা ক্যাম্পের বাইরে থাকেন সাধারণ যারা শুটার থাকেন তাদের আসলে সুযোগ থাকে না, সেক্ষেত্রে আপনারা যখন শুটিং করেন তখন কি আপনাদের পর্যাপ্ত গুলি বা পিস্তলের যে সুযোগ সুবিধাগুলো সেই ফ্যাসিলিটিগুলো আপনারা পান কিনা? এটা কি আপনি ক্যাম্পের ব্যাপারে বলছেন নাকি হচ্ছে যখন আমরা ক্যাম্প থেকে বের হয়ে আসি? ক্যাম্প থেকে যখন বের হয়ে আসেন। না, ওই ধরনের কোনো সুযোগ সুবিধা থাকে না, কারণ আপনি বাংলাদেশের কয়েকটা ক্লাব আর নেভি প্লাস আনসার এদের কোনো রেঞ্জ নাই, শুধু আছে বিকেএসপি আর হচ্ছে আর্মির। তো ওরা ওদের মতো করে প্র্যাকটিস করে, তারপরে এতটা সুযোগ সুবিধা থাকে না, কারণ আমাদের গুলির স্বল্পতা থাকে, সবসময় গুলি স্বল্পতা থাকে এবং এক্সপেন্সিভ, এটা অনেক এক্সপেন্সিভ আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ধরনের সুযোগ সুবিধা থাকে না। তাহলে এই সাপোর্ট আসলে কারা দেবে? ক্লাব দেবে নাকি ফেডারেশন দেবে? কারণ যেহেতু বলছে এত খুব ব্যয়বহুল। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের দুই ধরনের কাজ করতে পারা যায়, যেটা হচ্ছে প্রথম আমাদের দরকার ক্লাবগুলোকে ডেভেলপমেন্ট করা। আমাদের ক্লাবগুলো, আপনি যদি বাইরের ক্লাবগুলো দেখেন, আমি সিরাজগঞ্জ আমার হোম টাউন, সিরাজগঞ্জের ক্লাবগুলো বা বাইরের যেসব ক্লাব আছে সেগুলো আসলে কিভাবে চলবে, চলার মতো কিন্তু ওরকম টাকাই নাই ওদের। তো সেই ক্ষেত্রে আমাদের একটা শুটারকে, 10টা শুটারকে যে একটা ক্লাব সাপোর্ট দিবে, সেই সাপোর্টের অর্থায়নটা আসবে কোথা থেকে, এগুলো নিয়ে প্ল্যান করতে হবে ফেডারেশনের, বা এগুলো নিয়ে প্ল্যান করতে হবে, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ আপনি মানে একদম নিচ থেকে কখনোই প্লেয়ার তুলে নিয়ে আসতে পারবেন না, গ্রোস লেভেল থেকে কখনোই প্লেয়ার তুলে নিয়ে আসা পসিবল না যদি আপনি এখানে অর্থায়ন না করেন। এবং আপনি যদি নিচ থেকে একদম রুট লেভেল থেকে প্লেয়ার না তুলে নিয়ে আসেন, আপনি ন্যাশনাল টিমে কখনোই ভালো কিছু করবেন না। খুব স্বাভাবিক যে আপনি হঠাৎ করে একজন আসলো শখের বসে যে আমি শুটার হব, সেটা তো আসলে সম্ভব না।